তো হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আজকে শুভ বিজয়া একাদশী। সে একাদশী উপলক্ষে আমি আবার আপনাদের সঙ্গে লাইভে এসেছি কিছু হরিকথা আলোচনা করার জন্য। তো আজকে একাদশী, তো একাদশীর দিন কি করতে হয়, বিশেষত একাদশীর দিন যেগুলো আমরা করি মূলত বলা হয় যে উপবাস। তো উপবাস মানে উপ মানে নিকটে, আর বাস মানে নিকটে বাস। কার নিকটে বাস? না, পরম পুরুষোত্তম ভগবানের নিকটে বাস। তো আমরা ভগবানের নিকটে বাস কেমনভাবে করব? ভগবানকে কি আমরা সাক্ষাৎ দেখতে পাচ্ছি? আমাদের চোখ এত উজ্জ্বল না। বলা হয়েছে, ভগবান বলছে আমি সর্বত্র, অহম সর্বত্র, কিন্তু আমরা ভগবানকে দেখতে পারবো না। কে ভগবানকে সর্বত্র দেখতে পারবে? যার আখি নির্মল। একটা জায়গায় ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, প্রেমাঞ্জন চরচিরোত্তি ভক্তি বিলোচনে নশন্ত সদৈব হৃদয়শ বিলোকয়ন্তি ইয়ং সাম সুন্দর অচিন্ত গুণ স্বরূপম। যার ভগবানের প্রতি প্রগাঢ় প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে, শ্রদ্ধা রয়েছে, তারা ভগবানকে সর্বত্র দেখতে পায়। কারণ ভগবান তাদের সঙ্গে সর্বদাই আদান প্রদান করেন। তো আমরা ভগবানের সান্নিধ্য তাহলে কী করে লাভ করবো? নিকটে ভগবানের বিভিন্ন যে আচার্য যারা সেবা শিখিয়েছে, সেই সমস্ত সেবা করার মাধ্যমে, সেই সেবাতে সাহায্য করার মাধ্যমে, এবং বিশেষত সেই ভগবানের সেই গুরু মহিমা কীর্তন করার মাধ্যমে, শ্রবণ করার মাধ্যমে। তো আজকে আমরা কিছু শিক্ষণীয় গল্প, ইস্কনের একটা বই রয়েছে, গল্প হলেও সত্যি, সেখান থেকে আমি আপনাদের আজকে একটা গল্প শোনাচ্ছি, খুব শিক্ষণীয় গল্প। তো একজন ঋষি ছিল, যে ঋষির নাম ছিল মহাতপা। তিনি খুব তপস্বী ছিলেন, তিনি তপস্যা করতেন প্রচণ্ড, এবং তার সঙ্গে সঙ্গে তিনি ভগবানের ভক্তও ছিলেন। তো তিনি প্রতিদিন দৈনন্দিন তার হরিনাম জপ করা, আদার যে কাজগুলো সেগুলো করছেন তিনি। তো সেখানে তিনি দেখছেন হঠাৎ এক ইঁদুর তার পাশে এসে বসে অত্যান্তিক ভক্তি সহকারে একদম চুপ করে তিনি হরিকথা শ্রবণ করছে, তিনি জপ করছে, সেই জপ শ্রবণ করছে, তার বিভিন্ন যে কার্যকলাপ সেখানে তিনি দৃষ্টি দর্শন করে সেগুলা। তো তার এরকম করে অনেক দিন যায়, সুতপাও মহাতপাও তিনি সেগুলো দর্শন করেন, এবং দর্শন করার পরে তিনি তার হৃদয়ে বিশাল করুণার উদয় হয়। তিনি ভাবেন কি কত প্রগাঢ় ভক্তি ভগবানের প্রতি, হরিকথা শোনার প্রতি, হরিনাম শোনার প্রতি প্রগাঢ় তার ভক্তি। কিন্তু যেহেতু ইনি একটা ছোট্ট জীব, তাই আদার্স যে বড় জীবরা রয়েছে, শক্তিশালী জীবেরা, তার প্রতি সে ভয়াবহ, সে ভয়ে ভীত। তার ভয়কে দূর করার জন্য, তাকে শান্তিময় জীবন দেওয়ার জন্য তিনি কি করলেন না, তিনি মনে মনে ভাবলেন ইনাকে আমি একটা অন্যতম জীবন দিই। আর মহাতপা সাধারণ তিনি ঋষি ছিলেন না, তিনি মহাশক্তিশালী ঋষি ছিলেন, তিনি যাই বলতেন তাই হতেন। তাই তিনি একদিন এরকম চিন্তা করে তিনি কি করলেন না, তাকে সিংহতে পরিণত করলেন, এবং সেই ইঁদুর সিংহতে পরিণত হওয়ার পরে তিনি জঙ্গলে গিয়ে গর্জন করতে শুরু করেন, এবং সবাই তার গর্জন শুনে প্রচণ্ড ভীত হয়, এবং তার কাছে আসে, তাকে করজোড় করে, তাকে সম্মান করে, তাকে সমস্ত দিক থেকে অনেক হেল্প করে। আর এরকম তার জীবনযাত্রা যেতে শুরু হয়। তিনি ভালো আনন্দ তার জীবন চলছিল, কিন্তু তিনি মাঝে মাঝে তাকে একটা চিন্তা ভিতর থেকে পুড়ে খেত। সেই চিন্তাটা কি না, আমি তো কিন্তু সিংহ নয়, আমি তো সাধারণ একটা হিন্দু। তিনি নিজে এটা জানতেন, অন্য কেউ জানতেন না, আর একজন জানতেন, মহাতপা। তাই তিনি চিন্তা এটা পুড়ে খেতেন তাকে, কি আজকে আমি এত ফ্যাসিলিটি পাচ্ছি, এত আনন্দ পাচ্ছি, এত সবাই আমাকে সম্মান করছে, সুন্দর করে আমার জীবনযাত্রা হচ্ছে, যদি কোনোদিন কেউ আমার এই সত্যতা জানতে পারে তাহলে আমার কি হবে? এই চিন্তা করে তিনি মনে মনে তার একটা বিচার আসছে। বলা হয়েছে এক জায়গায়, আমরা শুনেছি কি খালি মস্তিষ্ক শয়তানের কারখানা। যেহেতু তিনি এই পরিস্থিতিতে ছিলেন, তিনি চিন্তা করছেন কি ওই মানুষটাই একজন জানে, তাই তাকে যদি আমি এই পথ থেকে সরিয়ে দিই, তাকে যদি আমি হত্যা করে দিই, তাহলে যে আমার ভয়টা, যে আমার স্বরূপ কেউ জেনে যাবে, তাই এই ভয়টা আমার থাকবে না, এবং আমি শান্তিতে বাঁচতে পারবো, এবং এই ফ্যাসিলিটি আমি সারা জীবন পাবো। এই চিন্তা করে তিনি মনে মনে ভাবে সংকল্প নিয়ে নিতেন,
এবং তিনি ওই কাজটা করার জন্যে রাজি হয়ে যায় এবং তিনি প্ল্যান করে পরের দিন সে কাজটা করার জন্য যায়। কিন্তু সেই ইন্দুর এত তার বুদ্ধি ছিল না অন্যতম কি তিনি চিন্তা করবেন এই কথা কি যে মানুষটা আমাকে ইন্দুর থেকে সিংহে পরিণত করতে পারে সে আমাকে কি না সিংহ থেকে ইন্দুরও পরিণত করতে পারে। আর তাই হয়ে হলো। মহাত্মা তো মহাশক্তিশালী না, বড় ঋষি তিনি তিনি তার তপবলে তিনি তার মনোভাব বুঝতে পারেন কি যাকে আমি এত বড় হেল্প করেছি সে কি না আজকে আমাকে হত্যা করার জন্য উদ্যুত হয়েছেন। তাই তিনি তার মনোভাব বুঝতে পেরে তিনি মন্ত্র পড়ে তাকে পুনরায় তাকে ইন্দুরে পরিণত করেন এবং তিনি আবার ইন্দুরে পরিণত হয়ে করে যেমন ছিল ওই রকমই মাহাতবা একটু অনুভব করেন, অনুতাপ করেন কি কীরকম আমি একটা কাজ করলাম। তো এই গল্পের দিকে যে শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে দুটো মূল শিক্ষণীয় বিষয়, সেটা আলোচনা করি। একটা হচ্ছে মহাতপার দিক দিয়ে, একটা ইন্দুরের দিক দিয়ে। তো প্রথমে আমরা আলোচনা করব মহাতপার দিক দিয়ে। মহাতপা ঋষি যদিও তিনি তার অনেক বলশালী ছিলেন, শক্তিশালী ছিলেন তিনি, কিন্তু তিনি চিন্তা করেছিলেন তিনি একটা ছোট্ট জীব, অন্য জীবের প্রতি তিনি ভয়াভীত তিনি। কিন্তু তিনি এই কথা ভুলে গেছিলেন কি প্রত্যেকটা জীব তার কর্মফল অনুযায়ী সেই শরীর লাভ করেছে, আর সেটা হচ্ছে ভগবানের আইন। আমরা গীতাতে পেয়েছি প্রত্যেকটা মানুষ তার কর্মফল অনুযায়ী বিভিন্ন পদে বিভিন্ন রূপ পেয়েছে, বিভিন্ন শরীর পেয়েছে এবং বিভিন্ন কর্মের রত রয়েছে। এই সমস্ত একটা জীবের নিজস্ব কর্ম হয় এটা, আর ফল শাস্ত্রে অনুযায়ী ভগবান এগুলোকে বানিয়েছে কি এই কর্ম করলে এই ফল। তো মহাত্মার একটা ভুল হলো কি ভগবানের তিনি আইনের বিরুদ্ধে আচরণ করলেন। কি তাকে করুণা তো করলেন, কিন্তু কি করুণা করলেন, তাকে একটা সাধারণ জীব থেকে অন্য জীবে পরে রূপান্তরিত করলেন। কিন্তু তিনি যদি এটা করতেন না, তাকে যেভাবে হরিকথা তিনি শুনছিলেন আরও প্রগাঢ়ভাবে তাকে হরিকথা শোনাতেন, প্রসাদ পাতেন তাকে, তাহলে কি হতো। পর্যায়ক্রমে একদিন ভগবান বলেছেন নেহাভিও বিক্রামনাশ অস্তিপত্যবায়ন বিদ্যতে স্বল্পম অপিয়শ্য ধর্মশ্চ ত্রায়তে মাহাতো ভয়াত। তাহলে ভগবান বলছেন কি এইরকম অবস্থায় মানুষের কি আমি তাকে কোনো ব্রাহ্মণ ঘরে বা কোনো বৈষ্ণব ঘরে বা কোনো বণিক ঘরে তাকে আমি পুনরায় মনুষ্য জন্ম দিয়ে ওইখানে আমি তাকে রাখি। কেন? যাতে তিনি পুনরায় আমার ভক্তি করতে পারে। আর মানুষের শরীরটা হচ্ছে কি ভক্তি করার একটা উপযুক্ত শরীর। তো তিনি এটা করতে পারতেন, তার একটা মিস্টেক হয়েছে এটা, কিন্তু তিনি তা না করে কি করেছেন না ভগবানের বিরুদ্ধে কি ছাগল হয়ে জন্মগ্রহণ করেছে, কি গরু হয়ে জন্মগ্রহণ করেছে, তার জন্য আমরা হাই হাই করি। ঠিক আছে, আমরা ভক্ত হয়েছি, আমরা করুণাশীল, কিন্তু তার বলে তা আমি ভগবানের আইনে যে শরীর পেয়েছে সেই শরীরটা যতদিন থাকবে সেটা পরিবর্তন করার আমাদের উচিত হয়নি সুতপার মতো। হ্যাঁ, এখনকার প্রশ্ন হতে পারে এই বিষয়ে, তাহলে কোনো মানুষ একজন গাটারে পড়ে আছে, তাহলে সেই মানুষটাকে কি আমরা কখনো সেই গাটার থেকে তুলে ভক্তিময় জীবন তাকে দিব না? না, আমরা এই মানুষটাকে ভক্তিময় জীবন দেবো। কারণ মানুষের স্টেপে কি রয়েছে অধোগতি এবং ঊর্ধ্বগতি, কিন্তু পশুর শরীরে অধোগতি নেই, তাদের কর্মফল অনুযায়ী তাদের ঊর্ধ্বগতি আছে। তাই মানুষ দেহ পেয়ে অধোগতি না হয়ে যায়, তাই তাদের ঊর্ধ্বগতির জন্যে যদি কোনো মানুষ গাটারে পড়ে আছে সে তাকে গাটার থেকে তুলে কৃষ্ণময় জীবন তাকে দেওয়া উচিত, এটা আমাদের দায়িত্ব। তাই চৈতন্য মহাপ্রভু বলছেন ভারতভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পরোপকার। পরোপকার মিস প্রত্যেকটা মানুষকে এইটা বোঝাও কি তুমি হচ্ছে কৃষ্ণর সন্তান, আর কৃষ্ণ হচ্ছে তোমার প্রভু, তোমার মালিক, তোমার পরম পিতা। কৃষ্ণ নিজ গীতাতে বলেছে অহম বীজ পদ পিতা, আমি তোমাদের পিতা। আর আমাদের স্থিতিটা কিরকম বলছে কৃষ্ণ, এই বলেছেন অনাদি জীব কৃষ্ণ বহির্মুখ। আমরা যে আমাদের পিতাকে কবের দিকে ভুলে গেছি সেটা বলছেন অনাদি, মানে তার দিন কাল সময়ের কোনো গণনা নেই এখনো। তার জন্য আমাদের উচিত কি যারা এইরকম কৃষ্ণ বিমুখ হয়ে আছে তাদেরকে কৃষ্ণ উন্মুখ করা। আর কৃষ্ণ উন্মুখ করালে কি হবে না, কৃষ্ণ বলছেন কোনো মানুষ যদি একটা মানুষকে নতুন ভক্ত পরিণত করেন, এই পথে নিয়ে আসেন, তাহলে আমি তার প্রতি ঋণী হয়ে যাই। এটা আমাদের গুরু মহারাজ পরমাধ্য জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ বলেন এটা
তিনি এক জায়গায় লিখছিলেন কি কেউ যদি একজন নতুন ভক্ত কাউকে পরিণত করেন তাহলে কৃষ্ণ তার প্রতি ঋণী হয়ে যায়। এখন কেউ প্রশ্ন করতে পারে, তাহলে আপনার কৃষ্ণ কি দিলেই মাসি আর না দিলেই সর্বনাশী? না না, তিনি দিলেই মাসি না দিলেই সর্বনাশী নয়। তিনি কেন একটা জীবের প্রতি এত বেশি ইমপ্রেস হয়ে যাচ্ছে, কেন তার প্রতি কৃতার্থ অনুভব করছে, ঋণী কেন অনুভব করছেন, তার রিজন আছে। তিনি ভগবান, তিনি উন্মাদের মতো কথা বলতে পারেননি। তো আমরা কিছু উদাহরণের মাধ্যমে জানবো কি ভগবান এই কথাটা কেন বলছেন। অ্যাকচুয়ালি ভগবান কি বলছেন, অনাদি জীব কৃষ্ণ বহির্মুখ। ভগবানের সন্তান আজকে ভগবানকে ভুলে তার থেকে বিচ্যুত হয়ে গেছে অনেক দূরে। তো যখন কোনো মানুষ ভগবানের সঙ্গে তাকে যুক্ত করে দেয়, তখন ভগবান সেই মানুষটিকে পেয়ে কি হয়, প্রচণ্ড আনন্দিত হয়, তার জন্য তাকে এই ফল দেয়। তো সাধারণ মানুষের যদি এরকম হৃদয় হয়, তাহলে ভগবান হৃদয়টা হওয়া স্বাভাবিক নেই। ধরে নিন, আপনাকে একটা উদাহরণ দিয়ে বলা হচ্ছে, ধরে নিলেন কথার মানে আপনার একটা ছেলে আছে যাকে আপনি অত্যান্তিক ভালোবাসেন, অত্যান্তিক সীমানার বাইরে, আর আপনি একটা মেলায় গেছেন, আর সেই মেলাতে আপনার ছেলে হারিয়ে গেছে। সেই মেলাটা প্রচণ্ড বড় মেলা, আপনি খুঁজে পাননি, আপনার করণীয় কিছু ছিল না, যেতে পাননি, আপনি বাড়ি ব্যাক করেছেন, কিন্তু একটা কাজ করে এসছেন না, ইনকোয়ারিতে বলে এসছেন এরকম এরকম ব্যাপার। আর আমরা আপনার পরিচিত 3 জন সে মেলাতে গেছি, প্রথমে আমি গেছি, দিয়ে আমি দেখতে পেয়েছি, দিয়ে বলছি আরে এই তো আমার বন্ধুর ছেলে। তাকে কলে তুলে জিজ্ঞাসা করি, বাবা কেন কাঁদছো তুমি? তখন আমার অনুভূতি, হয়তো শীতের সময় তার ঠান্ডা লেগেছে তাই কাঁদছে। তা আমার কাছে 5,000 টাকার একটা শাল ছিল, তার গায়ে আমি জড়িয়ে দিই এবং ছেলে কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। আমি মনে করি বা আমি তো একটা খুব ভালো কাজ করলাম। তারপর আমি চলে গেলাম ছেলেকে নামিয়ে দিয়ে। পরে আমাদের গ্রুপের আরেকজন আসেন, সে করে বলে, আরে কি ব্যাপার, কাঁদছো কেন, তোমার কি হয়েছে? তখন সে মনে করে হয়তো বাচ্চা ছেলে ক্ষুধার্ত, তাই তাকে কলে তুলে নিয়ে একটা দোকানে নিয়ে যায়, সেখানে বিভিন্ন থেকে কিছু খাওয়ায়, ছেলে খেয়ে কিছুক্ষণ চুপ হয়ে যায়, আবার সে নামিয়ে চলে যায়। পরে আমাদের গ্রুপের আরেকজন আসে, তিনিও এসে দেখেন আরে তো ওর ছেলে, কি হয়েছে, তুমি কাঁদছো কেন বাবা? তাকে কলে তুলে নিয়ে তার বাড়ি নিয়ে চলে যায়। বাড়ি নিয়ে যাওয়ার পরে তার মা বাবাকে দিয়ে দেয়। তার মা বাবা ছেলেটাকে পেয়ে সঙ্গে সঙ্গে আলিঙ্গন করে বিভিন্নভাবে তাকে আদর যত্ন করে, তাকে খুব সুন্দর করে খুব আনন্দ পেতে শুরু করে। তো এখন বলুন, এই যে ছেলেটাকে নিয়ে এনেছে তার বাড়িতে, তো সেই মা বাবার উচিত কি না যে মানুষটা দিয়েছে তার প্রতি ঋণী, কৃতার্থ অনুভব করা? স্বাভাবিক করবে, এটা বলতে হয় না। তো যদি একটা সাধারণ মানুষ তার সন্তানকে ফিরে পাওয়ার বলে একটা মানুষের প্রতি এরকম ঋণী অনুভব করে, কৃতার্থ অনুভব করে, তাহলে পরম পিতা পরমেশ্বর ভগবান তার হৃদয়টা কীরকম না বর্ণনা করছেন কি এই জগতে যদি মা কারো অরিজিনাল ভালোবাসা আছে এই সংসারে, তাহলে হচ্ছে মাতা আর পিতা তার সন্তানের প্রতি পিওর ভালোবাসা। আর কৃষ্ণ ভালোবাসাটা কীরকম জীবের প্রতি না, এইরকম যদি কোটি মাতা কোটি পিতার হৃদয় থেকে বুক থেকে সে ভালোবাসা বার করে জড়ো করে ফ্রিজে দিয়ে বরফ বানানো হয়, একটা মূর্তি বানানো হয়, তারপরে যে ভালোবাসাটা হবে সেটা হচ্ছে কৃষ্ণর ভালোবাসা প্রত্যেকটা জীবের প্রতি। তাহলে বুঝতে পারছেন কীরকম ভালোবাসা? এই জন্যই কৃষ্ণ বলছেন, এই কোনো মানুষ যদি এই আমার দিকে কোনো আমার সন্তানকে নিয়ে আসে, কৃষ্ণ ভক্তিতে তাদেরকে উন্মুখ করে, তাহলে আমি তার প্রতি ঋণী হয়ে যাই। তাই প্রত্যেকটা ভারতবাসীকে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণই চৈতন্য মহাপূর্বে বললেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, হে ভারতবাসী, যারা ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছ, তোমাদের একটা দায়িত্ব পালন করো। প্রথম দায়িত্ব হচ্ছে জন্ম সার্থক করি, প্রথম জন্ম সার্থক করো। জন্ম সার্থক জীবের কখন? যখন সে মেনে নেবে কি আমি হচ্ছি কৃষ্ণের সন্তান আর কৃষ্ণ হচ্ছে আমার পিতা, এবং যখন তার আদেশ অনুযায়ী তার জীবন সার্থক করতে শুরু হয়ে যাবে, তখন তার মানুষের জীবন সার্থক। কেন না, মোক্ষদ্বারম অপাবিতাম, তখন তার যে মুক্তির দ্বার, সে দ্বারটা খুলে যাবে এবং সে পর্যায়ক্রমে হাঁটতে 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 সে দ্বারে প্রবেশ করবে। এটা হচ্ছে মানুষ কি জীবন সার্থক। তারপর যখন নিজের জীবন সার্থক হয়ে গেল, তখন কর পরোপকার। কি হয় পরোপকার? যেভাবে তিনি কৃষ্ণ ভক্তি করছে, কৃষ্ণ ভক্তির সুখ আস্বাদন করছে, আনন্দ আস্বাদন করছে, সেইটাই জীবকে প্রদান করা। কি তোমরা হচ্ছে কৃষ্ণের সন্তান, কৃষ্ণ হচ্ছে তোমাদের প্রভু, তোমরা তার কথা মতো জীবনযাপন করার চেষ্টা করো। কিভাবে করবে না, এইটা করো, এইটা করো, এইটা করো, এইটা করো। আমাদের আচার্যরা বলেছেন, কৃষ্ণ নিজে বলেছেন, কিসের মাধ্যমে? জীবের কৃপাই কইল কৃষ্ণ বেদ পুরাণ।
বিভিন্ন শাস্ত্রগ্রন্থ কৃষ্ণ আমাদেরকে দিয়েছেন। শুধু কৃষ্ণ শাস্ত্রগ্রন্থ দিয়েই তিনি স্থগিত হয়ে যায়নি, স্টপ হয়ে যায়নি, বন্ধ করে দেয়নি। নন্দসুত হরি ত্রিভুবনে প্রকাশিল গুরুরূপ ধরি, তিনি স্বয়ং গুরুরূপ তিনি সংসারে গুরুরূপে এসে তিনি স্টপ হয়ে যায়নি। তারপরে তিনি তার অনেক পার্ষদকে পাঠিয়েছেন, আর আজকে সেই গুরুবর্গরা তাদের শিষ্যদেরকে পাঠাচ্ছেন। তো আমরা কি করব? সেই শিষ্যদের কথা মতো আমাদের মানুষের জীবনটাকে পরিচালনা করব। এটা হচ্ছে সুতপার দিকটা। আর ইন্দুরের দিকটা, ইন্দুর মহামূর্খ, তিনি বুঝতে পারলেন এই বিষয়টা, কি একজন মানুষ আমাকে এত বড় হেল্প করেছে, এই তার প্রতি ঋণী অনুভব না করে তিনি কি করলেন না, তার যে তিনি যে ফেসিলিটি লাভ করছিলেন তার সেই চিন্তা হয়ে গেল কি যদি আমি এই থেকে বঞ্চিত হয়ে যাই তাহলে আমার কি হবে। তো সবসময় আমাদেরকে যে হেল্প করে তার প্রতি আমাদেরকে ঋণী কৃতার্থ থাকা উচিত, এবং তার প্রতি কখনো আমাদেরকে দুশ্চিন্তা রাখা উচিত না। তাহলে কি হবে? যদি আমরা এরকম করি তাহলে সেই ইন্দুরের মতো পুনর্মশিক ভব। তাই হে জীবগণ সাবধান, দুর্লভ মানুষ জন্ম। এই মানুষ জন্মটা দুর্লভ। কেন এই জন্ম দিয়ে কেন দুর্লভ? না বৈকুণ্ঠ প্রিয় দর্শনা। এই শরীরকে যদি আপনি উপযুক্ত পন্থায় উপযুক্ত মার্গে হাঁটান তাহলে কি হবে না, আপনি ভগবান শ্রীহরি যেখানে বাস করেন, আপনার যেটা নিজস্ব বাড়ি ছিল এখন আপনি ভুলে গেছেন, মানেন না সেটা, সেই বাড়িতে আপনি ব্যাক করতে পারবেন। কিন্তু একটা সমস্যা, আপনি মনে করতে পারেন কি আচ্ছা অসুবিধা নেই, এই শরীর দিয়ে করা যায়, করবো, আজ না কাল, কাল না পরশু, পরশু না তরশু, 1 বছর পরে, 2 বছর পরে, 1 যুগ পরে, 4 যুগ পরে ভগবান জানতেন জীবের এরকম স্থিতি হতে পারে। তাই তিনি বললেন, এই শ্লোকের পরের কন্ডিশনে বললেন, দুর্লভ মানুষ জন্ম দেহিনাম ক্ষণভঙ্গুর। হে জীব সাবধান, বি কেয়ারফুল। তিনি কি বললেন না, দেহিনাম ক্ষণভঙ্গুর। তুমি বলতে পারো না আগে কালকে আমি ভালো থাকবো, কালকে আমি সুস্থ থাকবো, কালকে আমি জীবিত থাকবো। এই শরীর কখনো নষ্ট হয়ে যাওয়ার জিনিস। এমন যদি আমরা চোখ খুলে হাঁটি তাহলে আমরা দর্শন করব কি, আমরা অনেকজন টেলিভিশন শ্রবণ করি, আমরা টিভিতে দেখি, আমরা কি আজকে ওইখানে একটা ট্রেন উল্টে গেছে, একটা বাসকে মেরে তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে অনেকজন, কারো চোখ কানা হয়ে গেছে, কারো মাথা ফেটে গেছে, কারো পা ভেঙে গেছে, কারো হাত ভেঙে গেছে, কেউ আবার মরে গেছে, আবার কেউ মানে বিভিন্নভাবে বিকলাঙ্গ হয়ে গেছে, বিকলাঙ্গ হয়ে গেছে। তো তারা কেউ জানতো কি আমার কিছুক্ষণের মধ্যে এরকম স্থিতি হবে? কেউ জানতেন না, কিন্তু তার হয়েছে। এই জন্য ভগবান আগেই বলেছেন দেহিনাম ক্ষণভঙ্গুর। এই দেহ কখনো কোনো জীবের এইরকম স্থিতি লাভ করতে পারে, তাই সাবধান। পরের শ্লোকে বললেন ভয়, মানে এই শ্লোকের এই পরের কন্ডিশনে বললেন ভয় পেও না, শরীরটা নাশবান হলেও ভয় পেও না। দুর্লভ মানুষ জন্ম দেহিনাম ক্ষণভঙ্গুর। ক্ষণভঙ্গুর হলো কি, তত্রাপি দুর্লভ মন্যে। এই মানুষ শরীরটা ক্ষণভঙ্গুর হলো তত্রাপি দুর্লভ, তারপরেও দুর্লভ। কেন? যতদিন তোমার শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে না ততদিন তুমি উপযুক্ত কাজ করতে পারো, যার দ্বারা কৃষ্ণ পিত হবে, প্রশ্ন পিত হবে। আর এরা পিত হলেই তোমার মানুষের জীবন সার্থক। আমরা কি ওই 4 বাক্যর কথা স্মরণ করবো না? কি যাবৎ জীবৎ সুখের জীবৎ ঋণঙ্কিত বা ঘৃণত পিব দেহিস্য ভস্মীভূতস্য কুতঃ পুনরাগমন। আমরা 4 বাক্যে পাই, সেখানে বলেন, আর স্বাভাবিক মানুষের এই ধারণা কি যাবৎ জীবৎ সুখের জীবন, আরে যতদিন বাঁচবো সুখে বাঁচবো, কি করব? বারকে যাব, বারে যে ডান্স করব, সেখানে মদ খাবো, বড় বড় অট্টালিকা বানাবো, অনেক সৈন্যবল সাজিয়ে রাখবো, যখন গাল তুবড়ে যাবে বিভিন্ন কসমেটিক দিয়ে সে গালকে উপরে উঁচু করে তুলবো, চোখে দেখতে না হবে লেন্স লাগিয়ে নেব, আর বিভিন্ন রোগ যা আসুক না কেন অনেক টাকা আছে সব রোগগুলা সারিয়ে দেবো। যাবৎ জীবৎ সুখের জীবন, এভাবে সুখে বাঁচবো। কিরকম? আর যদি কারো টাকা না থাকে তাহলে কি ঋণঙ্কিত্বা ঘৃণত পিব। যদি টাকা নাও থাকে তাই ঋণ করে ঘি খাবো, ঘি খায় মোটাসোটা হয়ে যাবো, দেখতে চকচক করবে। কেন? একজন তাকে প্রশ্ন করছে, কেন আপনি ঋণ করে ধান খাবেন, কেন ঘি খাবেন, কেন পরে আপনাকে টাকা দিতে হবে না? আরে টাকা কেন দিব?
বলছে কেন? দেহিস্য ভস্মীভূতস্য, আরে মরে গেলে তো আমার শরীরকে জ্বালিয়ে পড়ে ছাই করে দেবে, আর কোথায় টাকা দিতে হবে আমাকে? কেন আপনি পুনরাগমন আসবে না, পুনরায় ব্যাক করবেন না? না, কুতঃ পুনরাগমন? আরে কে বলেছে পুনর্জন্ম রয়েছে? পুনর্জন্ম নেই। অতএব টাকা শোধ করতে হবে না, তার জন্য ঋণ করে ঘি খাও। এটা 4 বাক্য, কিন্তু এটা কি বাস্তব সত্য? এটা বাস্তব সত্য না। এটা কে বলছেন? এইটাই অর্জুন বলছে ভগবানকে। অর্জুন সাধারণ জীব না, তিনি মানুষের স্থিতি জানেন, তাই মানুষের ভূমিকা অবলম্বন করেছে। তিনি বলছেন, কি বলছেন? হে প্রভু, আমি যুদ্ধ করতে চাই না। কেন? আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরা মারা যাবে, আর এরা মারা গেলে আমি এত ঐশ্বর্য নিয়ে ভোগ করব, কাকে নিয়ে? কি করে আনন্দ পাবো? কি করে আনন্দ পাবো? কেন আমি যাদেরকে দেখাবো ওরাই থাকবে না, তা আমার এরকম লাগবে না। তখন ভগবান তাকে প্রথমেই স্তুতি করে বললেন, ওসু চম্ব সূচক স্তংপজ্ঞবাদ সুভাষসে গতা সুন গতা সুনসনানু সচন্তি পণ্ডিতা। যে অর্জুনকে বললেন পণ্ডিতা, আর অর্জুনের এই পণ্ডিত কথা শুনে গর্বে হৃদয়টা ভরে গেল। প্রচন্ড আনন্দ পাচ্ছিলেন তিনি, কি আমাকে পণ্ডিত বলেছে ভগবান। সত্যি ভগবান কিন্তু খারাপ বলেননি, ভগবান পণ্ডিত বলেছে। কেন? দেখুন, সাধারণ জীবের এরকম নেচার হতেই পারে না অর্জুনের মতো নেচার। কিরকম নেচার? না, যারা তাকে বিষ দিয়ে মারার জন্য উদ্ধৃত হয়েছেন, যারা তাকে লাক্সা গ্রাহাতে আগুন জ্বালিয়ে মারার জন্য রাজি হয়েছে, এবং তাদের নিজস্ব সম্পদ সেখান থেকে তাদেরকে বঞ্চিত করেছে, কিন্তু যখন তাদের সঙ্গে যুদ্ধ করার পরিস্থিতি আছে, তখন অর্জুন কি বলছে? না, আমি এদেরকে মারবো না। তার হৃদয় এতই করুণাশীল তার হৃদয়, কি তিনি মারার জন্য রাজি নয়। সাধারণ জীবের এরকম কখনো হৃদয় হবে? হবে না। তাকে কেউ একটা চোর মারলে সে হালকা মারবে না, মানে চোর মারবে না, লাঠি দিয়ে ভারী মারবে। এরকম জীবের নেচার এটা। কিন্তু এই যে অর্জুনের মতো নেচার পেতে গেলে কি করতে হবে? প্রথম বাসনা রাখতে হবে কি আমার অর্জুনের মতো নেচার লাগবে। অর্জুনের মতো নেচার কেমন ভাবে আসে? না, অর্জুন ছিলেন কৃষ্ণগত প্রাণা। কেউ যদি কৃষ্ণকে তার জীবনের সর্বস্ব মনে করে, প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জাপ করেন, কৃষ্ণকে ভোগ অর্পণ করেন, কৃষ্ণের আরতি করেন, কৃষ্ণের গুণকীর্তন করেন, কৃষ্ণের শ্রবণ করে, তাহলে এরকম করুণার মতো করুণার হৃদয়টাকে করুণাময় করার জন্যে কোনো প্রচেষ্টা লাগবে না, নর্মালি হয়ে যাবে এগুলো করতে গেলে। তো আমরা যদি এই করুণাময় হৃদয় নিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এই যেটা আমি বললাম সেটা করতে হবে। তাহলে আমার হৃদয় করুণায় পরিপূর্ণ। তার একটু পরেই ভগবান এই শ্লোকে বললেন কি, হে অর্জুন, তুমি পণ্ডিতের মতো কথা বলছো, অথচ যেই বিষয়ে শোক করা উচিত নয় তুমি সেই বিষয়ে শোক করছো। কি বিষয়ে শোক করা উচিত নয়? না, জাতস্হি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ অতস্মাৎ যতসি ধ্রুবম জন্ম যতসি ধ্রুবম জন্ম। আমি শ্লোকটা ভুলে গেলাম, অনেক সময় এটা ব্যবহার করি না, ভুলে গেছি। একটা জায়গায় গীতাতে বলছেন যতসি ধ্রুবম জন্ম, তারপরে কিছু কিছু আছে মৃতস্য চ অতস্মাৎ অপরিহার্য তাম সচেতন অহরসি। সেখানে বলছেন কিন্তু যার জন্ম হয়েছে তার মৃত্যু অনিবার্য, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম অনিবার্য। সেই বিষয়ে শোক করার কোনো কারণ নেই। তো শরীরের জন্ম হয়েছে, তাই শরীরের মৃত্যু অনিবার্য। আর যদি পুনরায় মৃত্যু হয় তাহলে জন্ম অনিবার্য, তাহলে তুমি শোক কেন করছো এই বিষয়ে বললেন। কিন্তু এই পণ্ডিতের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। হে অর্জুন, তুমি যথার্থ পণ্ডিত না। তুমি পণ্ডিত, কিন্তু তুমি যথার্থ পণ্ডিত না। আরেকজন আছে যে যথার্থ পণ্ডিত, সে কে? তখন ভগবান পরের শ্লোকে বললেন, গীতার মনে হয় 2 নম্বর অধ্যায়ের 13 নম্বর শ্লোকে বললেন। প্রথমেটা বললেন অশুচম্ব সচুস্তাং, সেটা 12 নম্বর। আর নতে বাহং জাতু নাসং নতে নেমে জনাধিপা নচৈব ন ভবিষ্যাম সর্বে বয়ম মতঃ করো। হে অর্জুন, তিনি হচ্ছে যথার্থ পণ্ডিত, যিনি জানেন কি আমি তুমি এই সমস্ত রাজারা এমন কোনো সময় ছিল না যা ছিলেন না ওরা, এবং ভবিষ্যতেও আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। 4 বাক্যকে ভগবান খণ্ডন করলেন। ওখানে বলছেন কুতঃ পুনরাগমন, এখানে ভগবান বললেন
কি আমরা কখনো এমন সময় ছিল না যে আমরা ছিলাম না। আমি তুমি এই সমস্ত রাজারা এবং ভবিষ্যতে আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। মানে ভগবান বলেন আমরা সর্বকালে সর্বস্থিতিতে বর্তমান থাকবো। কিন্তু হ্যাঁ, নির্ভর করছে আমার উপরে কি আমি কোন শরীর প্রাপ্ত হয়ে কোন শরীরে থাকবো বা কোন জগতে থাকবো। ভূলোকে থাকবো নাকি ভূগোলোকে থাকবো, না স্বর্গলোকে থাকবো না জনলোকে থাকবো, না তপলোকে থাকবো না মহলোকে থাকবো, না ব্রহ্মলোকে থাকবো, না অতলে থাকবো না বিতলে থাকবো, না সুতলে থাকবো না তলাতলে থাকবো, না পাতালে থাকবো, না বৈকুণ্ঠে থাকবো নাকি দ্বারকায় থাকবো, নাকি মথুরায় থাকবো, নাকি গোলক বৃন্দাবনে থাকবো, নাকি নবদ্বীপে থাকবো। এটা সম্পূর্ণ আমার উপরে নির্ভর করছে। কেন? ভগবান বলে দিয়েছেন কি এইরকম শরীরও কীভাবে লাভ করা যায়, আর এইরকম লোক যে জগৎগুলো সেই জগৎও কীভাবে প্রবেশ করা যায়, এটা আমার উপরে সম্পূর্ণ নির্ভর করছে। ওই যে কখনো কখনো কে বলে না আমার ভাগ্য, আরে কপালে যা আছে, আরে কপালে কি আছে? কপালে তুমি যা করেছো বা যা করছো সেইটাই তোমার কপাল। তাই তুমি শাস্ত্র পড়ো, সেই শাস্ত্রের থেকে জানো তোমার কি করণীয় কি অকরণীয়। যেটা করণীয় সেটাকে গ্রহণ করো, যেটা অকরণীয় তার থেকে দূরে থাকো। তাহলে তুমি সবসময় বলতে পারবে আমার কপাল উজ্জ্বল। হরে কৃষ্ণ ভক্তবিন্দু, যারা আপনারা এখন লাইভ দর্শন করছেন বা অনেকজন কমেন্ট করেছে, আপনাদেরকে জানানো হচ্ছে আমি হরিকথা বলার চেষ্টা করছি। আপনারা যদি আশীর্বাদ করেন তো আমি আপনাদের আশীর্বাদে কি প্রাধান্য হয়ে আমি হরিকথা বলার মানে আস্তে আস্তে শিখতে পারবো। তো আমি প্রতিদিন চেষ্টা করব বিকাল 3টার সময় আমার এই ফেসবুক লাইভে আসার জন্য। তো আপনাদের যদি সময় থাকে তো দয়া করে আপনারা আসুন, আমরা পরস্পরের সঙ্গে একটু হরিকথা আলোচনা করার মাধ্যমে আমাদের মানুষের জীবনকে সার্থক করি। আমি কালকে বলেছিলাম এই হরিকথা আমাদের গ্লানিকে কেটে দেয়। গ্লানি, প্রত্যেকটা মানুষের জীবে গ্লানি আছে। গ্লানি মিস কোনো মানুষ বড় পদে অধিষ্ঠিত হতে চায়, সেটাকে যখন পারে না হতে, সেটা একটা গ্লানি। কোনো মানুষ রূপবান হতে চায় কিন্তু সে রূপ সে প্রাপ্ত হতে পারে না, তার জন্য এটা গ্লানি। কোনো মেয়েও রূপপতি হতে চায় কিন্তু কোনো কারণবশত তার কোনো কারণবশত সেই রূপটা সেই রকম হয় না যেরকম তিনি চায়, সেটা তার গ্লানি। কোনো মানুষ অনেক ধন ঐশ্বর্য চায়, তার কাছে যখন ওই ধন ঐশ্বর্য সম্পূর্ণরূপে আসে না, সেটা একটা গ্লানি। কোনো মানুষ বড় বিদ্বান হতে চায় কিন্তু তখন সে বিদ্যা সঠিকভাবে পেতে পারে না, তখনও তার একটা গ্লানি। এই সমস্ত জিনিস কৃষ্ণ কথা শুনতে 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 এই গ্লানি দূরীভূত হয়ে যায়। তা আসুন আমাদের এই গ্লানিকে সরিয়ে দেওয়ার জন্যে আমরা কিছু হরিকথা দৈনন্দিন আমরা সাধুগুরু বৈষ্ণবদের মুখ থেকে বা শাস্ত্র অধ্যয়নের মাধ্যম দিয়ে আমরা চর্চা করি, যাতে আমাদের জীবনের এই গ্লানি কেটে যায় এবং স্থির মতি হয় আমাদের, এবং কৃষ্ণের প্রীতিবিধান এবং বৈষ্ণবের প্রীতিবিধান ছাড়া যেন জীবনে আমরা আর অন্য কিছু না বুঝি। আমি এখানে সংক্ষিপ্ত হরিকথাকে সমাপ্তি দেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।